দিদুনকে ডাকতে যাচ্ছে। দেখো গেট খোলো, মানে ওই যে দিদুন, কই দিদুন ডাকো। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো, আমরাও কিন্তু ভালো আছি এবং সুস্থ আছি। বাবুসোনা তোমরা দেখতেই পারছো, বাবুসোনা ওর দিদুনকে ডাকতে চলে এসেছে। মানে আমরা গাড়ি ওখানে চলে গেছি গাড়ির কাছে, ও দিদুন এখনো আসেনি, সেইখানেও দিদুনকে ডাকতে চলে এসেছে। তাই দিদুনের হাত ধরে নিয়ে যাচ্ছে গাড়ির ওইখানে। তো এখন আমরা যাব হচ্ছে মাসি বাড়ি। তো আমরা চলেও এসেছি মাসি বাড়িতে। তোমার দাদা ভাই গাড়িটা হচ্ছে একটু ঘুরিয়ে নিচ্ছে। তো এখন মিষ্টি নিয়েছি মাসি বাড়ির জন্য। তো এখন যাব হচ্ছে বড় মাসি বাড়ি। তো বাবুসোনাকে বলছে তুমি মিষ্টিটা ধরো। তো মা বলছে ও যদি ফেলে দেয়, তো সেখানে আর দিলাম না। তো দেখো বাবার জন্য দাঁড়িয়ে আছে, কারণ বাবা এখনো আসেনি কেন, সেই জন্য বাবাকে বলছে এই দিক মানে গাড়িটা এই দিক নাও। মানে আমার বাবুসোনাটা কিন্তু মানে সব বোঝে। বাবাকে বলছে এই সাইড রাখো, ওই সাইডে রাখো, সোজা চলো, মানে এরকম করে বলছে, দেখে তো। তো সেই হিসাবে কথাটা বললাম। অঘটন ঘটে যাচ্ছিলো একটুর মধ্যে। তো মা দৌড়তে গিয়ে ওকে ধরে বসেছে, কারণ হট করে দৌড় মেরেছে, বাবার কাছে যাচ্ছিল আর এর মধ্যে বাইক চলে এসেছিল। মানে একটা অঘটন। আমি আর ক্যামেরাটা মানে থুতু মতো খেয়েছিলাম, ক্যামেরাটার মানে করার মানে পরিস্থিতিই ছিলাম না। মানে এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম। তারপর দেখো বাবা ওকে হাত ধরে নিয়ে আসছে, আর একটা ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই মিলেই। মানে হট করে একটা বাইক চলে এসেছে, তো এটা মোড় টাইপের এই রাস্তাটা। আর এই যে মাসির বাড়ির রাস্তা। তো এখন আমরা যাচ্ছি মাসির বাড়ির দিকে। আর ওর বাবা কিছু একটা রেখে এসেছে গাড়িতে, সেটাই আনতে গেছে। আর ও বাবাকে না নিয়ে ও যাবে না। তো মা বলছে বাবা আসুক, তো তুমি আসো। তো বলছে না। তো এখন চলে এসেছি হচ্ছে আমার বড় মাসি বাড়ি। তো মাসি বাড়ি এসেছি, মাসি আমাদেরকে খেতে তারপরে বড় মাসি যে খেতে দিয়েছে, কত রকমের রান্না করছে, পাট শাক, আলু ভাজা, এটা মাছের ডিম ভাজা, এই বেগুন। তো সবাই খেয়ে নিয়েছে। তো আমরা বাকি আছি, মাংস রান্না হয়েছে, ভাত বেড়েছে, এই যে মাসি। আর এই যে বৌমণি রান্না করছে হচ্ছে বিরিয়ানি আমাদের জন্য। এটা হচ্ছে মাংসটা কিসে, মুরগির, হ্যাঁ পোলট্রির হচ্ছে মাংস, হচ্ছে বিরিয়ানি রান্না করছে এই যে বৌমণি আমাদের জন্য। এই যে আর মিষ্টি একটা বৌমণি রান্না কিন্তু সেই করে বৌমণি। বৌমণি কিন্তু খুব ভালো রান্না করতে পারে। তো বৌমণি কিন্তু অনেক রকমের রান্নাও জানে। আমার বড় মাসি কিন্তু সত্যি খুব ভালো রান্না করে, এটাও বলবো। আর এদিকে দেখো মানে বৌমণির ছেলে এটা বাবু। আর দেখো তোমার দাদাভাই যে ঘুমিয়ে আছে, আর বাবুসোনা এই বাবুটার সঙ্গে খেলা করছে। আর তোমার দাদাভাইকে ডাকছে যে চলো খেতে, ডেকেছে সবাই। তো এখানেও ঘুমিয়ে আছে একদম পুরো ঘুম। তো দেখো আমি ডেকে ওরে উঠাচ্ছি, আর ও একদম ঘুমিয়ে আছে দেখো। আর বৌমণি জানে আমরা সবাই বিরিয়ানি খাই, কিন্তু আমি তো বিরিয়ানি খাই না, মাও খায় না, শুধু তোমাদের দাদাভাই খাবে। আর এই দেখো তোমার দাদাভাই মুখ টুক ধুয়ে এখন চলে এসেছে, এখন বিরিয়ানি খাচ্ছে। আর আমাকে বলছে তুমি খাও, আমি বলছি না। তো বৌমণি আমাকে অনেকবার সেধেছে। তো আমি মানে কি বলতো, আমি বিরিয়ানি না খেতে খেতে আমার এখন মানে কোনোদিন খাইনি, আর আমার খেতেও ইচ্ছা করে না, ভালো লাগে না, জানি না কেন। তো আমার ভাত হলে আর কোনো কিছু লাগে না। তো আমার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বৌমণিকে বলছি চলো যাবে নাকি আমাদের সঙ্গে ঘুরতে, মানে হচ্ছে আমার মামা বাড়ি। তো অনেক দিন পরে এসেছি, তো মাসিকে নিয়ে যাচ্ছি। তো বৌমণিকে বললাম, বৌমণি বললো না যাবো না, বাবুসোনার মানে পড়াতে আসবে। তো সবাই এখন রেডি হয়ে গেছে, মানে একটু চুল টুল আঁচড়িয়ে নিয়েছি। তো মা আঁচড়িয়েছে চুল, আর আমি আর চুলটা আঁচড়ালাম না। তো সেই অবস্থায় চলে গেলাম। আর মাসি তো রেডি হয়ে আসলো, মানে বেশি দূর না মাসি বাড়ির থেকে আমার মামা বাড়ি। তো বাবুসোনাকে সামনে ওই যে বসিয়েছি আমার কাছে। আর বাবুসোনা কিন্তু গাড়িতে বসলে একদম চুপচাপ, কোনো কিছু মানে বিরক্ত করে না, কিচ্ছু করে না। আর এই যে আমার মামা বাড়ি চলে এসেছি। তোমার দাদা ভাই এই যে গাড়িটা ঘোরাতে গেছে, মানে এখানে তো গাড়ি রাখার জায়গা নেই রাস্তার উপরে, তো সেই কারণে। আর এই যে মামার জন্য মিষ্টি নিয়ে আছে, এই যে মামা বাড়ি যে মন্দিরটা করেছে। আর এই যে মামার বড় মামার ঘর, আর ওই পাশে তো ছোট মামার ঘর। তোমাদের হয়তো তোমরা যারা আমার ভিডিওতে তারা তো দেখেছো, আগের ভিডিওতে বলেছি। আর দেখো বাবুসোনা যে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে, মানে মিষ্টি রেখেছে। অনেক দিন পর মামা বাড়ি আসলাম। তো মাসির তো খুব আনন্দ, বাপের বাড়ি এসেছে বলে কথা। সত্যি আমরা যখন বাপের বাড়ি যাই তখন আমাদের কত আনন্দ হয়, তাহলে মাসির তো মানে আনন্দ হবে, তাই না বলো। আর এদিকে দেখো আছে আমার দিদি, মানে মামার মেয়ে। সেই দিদিটা যে তোমার দাদাভাইকে যে আম কেটে দিয়েছে। আর ওই যে মামার ঘর, ছোট মামার ঘর। আর এটা হচ্ছে বড় মামার ঘর। এই দেখো তোমার দাদাভাই যে আম খাচ্ছে, আর আমাকে বলছে তুমি খাও। তো ওখানটা আমি খেয়ে দেখলাম আমটা সত্যিই খুব সুন্দর, মানে মামাদের গাছের আম, বড় মামার গাছের আম। তো এই যে আমার দিদি,
তো দিদি হচ্ছে এই আমাকে বলছে, বোন তুই কী করছিস? আমি বলছি ভিডিও করছি। তো সবাই অবাক হয়ে গেছে, ভাবছি কী না কী করছি আমি। তো তারপর দেখো বাড়ি চলে আসলাম। তো বাড়ি আসার পরে দেখো বাবু সোনা মানে আমার কাছে কি থাকে, সবসময় দিদুনের কাছেই থাকে, আর দিদুন ওকে খুব ভালোবাসে। আর দেখো মা ওকে টিপ পরিয়ে দিচ্ছে, পাউডার লাগিয়ে দিচ্ছে, মানে টিপের ওইখানে, আর ও খেলা করছে ছোট্ট গাড়ি নিয়ে। মানে কি বলো, মা এখানে মানে আমি বাপের বাড়ি আসার পরে আমার মানে কিছু করে না, মাই সব কিছু করে, বাবু সোনা খাওয়ানো, ঘুম পাড়ানো, এবং কি ঈশান সোনার বাথরুম পরিষ্কার করা থেকে সব কিছুই কিন্তু আমার মা করে। তো বাপের বাড়ি আসলে আমার কোনো টেনশন হয় না, কারণ মা তো আছে। আর আমি যখন শ্বশুরবাড়ি থাকি তখন কিন্তু ঈশান সোনাকে আমি একা সামলাই এবং কি রান্না করি, সংসারের সব কাজ করি। মাঝে মাঝে ক্লান্ত লাগে, মাঝে মাঝে মানে খুব খারাপও লাগে মনের মধ্যে, কি বলবো বলো। ঈশান সোনার ঠাম্মি আজ পর্যন্ত ঈশান সোনাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো কিছুই করে দেয়নি আজ পর্যন্ত। এত বড় হয়েছে, যতবার আমি শ্বশুরবাড়ি গিয়েছি ঈশান সোনাকে নিয়ে ছোটো থাকতে, তো কি বলবো, ওদের কথা বলতে আমার খারাপ লাগে, মানে নিজেরই খারাপ লাগে। তো একবার না কি হয়েছে বলো তো, মানে ঈশান সোনা খুবই ছোট ছিল, তো আমি বাবু সোনাকে মাঝখানে দিয়েছিলাম। তো আমার শাশুড়ি মাকে এক সাইডে দিয়েছে, আমি এক পাশে শুয়ে রয়েছি। তো আমার শাশুড়ি মা বলেছে এখানে শুতে পারবে না, মানে তার অল্প জায়গা হয়েছে, সে শুতে পারবে না। আচ্ছা তোমারই তো নাতনি, একটু কষ্ট করে শুতে পারবে না? কিন্তু শেষ হয়নি, তাহলে আমার মা কি করে শুয়েছে? তো এই বাবু সোনাকে যতবার আমি হচ্ছে বাপের বাড়ি থেকেছি ছোট থাকতে, তো ততবার কিন্তু আমার মা আমার কাছে শুয়েছে। আর আমি শ্বশুরবাড়িতে একবার বলেছি আমার শাশুড়ি মাকে যে আজকে আমাদের কাছে ঘুমাও, কিন্তু সে ঘুমায়নি, সে চলে গেছে নিজের ঘরে। আমাদের দাদা ভাইও বাড়ি ছিল না, সে অফিসে ছিল। আমি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কীভাবে একা ঘুমাবো, কারণ হচ্ছে কি বলতো, খুব ভয় করছিল, খুবই ছোট ছিল বাবু সোনা। আমার সেই কথাগুলো খুব মনে পড়ে। তোমার দাদা ভাই সবসময় আমাকে বলে যে একটু ধৈর্য ধরো, তারাও একদিন বুঝতে পারবে, ঠিক আছে। তো আমি সবসময় ভাবি যে ওরা কবে বুঝবে, ঠিক আছে। ওরা যে ব্যবহারগুলো করে না, খুব খারাপ লাগে। তো আমার মা এত করেছে বাবু সোনার জন্য, ঘুম কামায় দিয়ে রাত্রে না ঘুমিয়ে সারা রাত বাবু সোনা কোলে নিয়ে বসেছিল, হেঁটে বেড়াতো যখন বাবু সোনা খুব কান্না করতো। তো মা যা করেছে না, আমার মায়ের এক বিন্দু তারা দাম দেয় না, ঠিক আছে। মানে এটা সব থেকে বেশি খারাপ লাগে। তো আমি একটা কথা বলবো, তারা কি করেছে আমার ছেলের জন্য? কিছুই করেনি। আজকে বলতে বাধ্য হচ্ছি তাদের কিছু ব্যবহারে। তোমরা দেখো ঈশান সোনা কিন্তু ওর দিদুনকে নিয়ে ঘুরতে যাচ্ছে। আর দেখো আমার জেঠু বাড়ি, মানে হচ্ছে ওর বড়দাদা বাড়ি, ও বলতে গেছে যে এখন দিদুনকে নিয়ে ঘুরতে যাবে। দেখো আমি জুতো পরেছি, মানে ওর বড়দাদাকে দেখাতে গেছে। আর দেখো দিদুনকে নিয়ে যাচ্ছে আর আমাকে টাটা দিচ্ছে। তারপর দেখো কি বৃষ্টি নেমেছে হঠাৎ, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তারপর দেখো সন্ধ্যাবেলা তোমার দাদা ভাই চিকেন ললিপপ, চিকেন কাকলেট এগুলো নিয়ে এসেছে। তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। তারপরে দেখো এটা হচ্ছে রাত্রেবেলা মা রান্না করেছে রুটি আর হাঁসের মাংস। খেতে যে কি যে ভালো লাগে, আর মার হাতে রান্না বলে কথা। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে খেয়ে নেব। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো। তো নতুন একটি ভিডিও নিয়ে আবারও আসছি অন্য কোনো দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।